9 মে 2023 রাজপথে লাখো পিটিআই সমর্থকের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, সেনাবাহিনীর নির্দেশেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তাই হামলা চালানো হয় রাওয়ালপিন্ডির সেনানিবাসে। দাঙ্গার মধ্যে সামরিক স্থাপনায় ছড়িয়ে দেয়া হয় আগুন। ঠিক 2 বছর পরের চিত্র এটি। রাজধানীতে লাখো জনতার হাতে পাকিস্তানের পতাকা, কণ্ঠে সেনাবাহিনীর বন্দনা। কারণ ভারতের বিরুদ্ধে যুদ্ধে দৃঢ়চিত্তে লড়ে গেছে সেনারা। ফলে 87 ঘণ্টার মাথায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পরাক্রমশালী নয়াদিল্লি। পেহেলগামে সন্ত্রাসী হামলা, অপারেশন সিন্দুর, অপারেশন বুনিয়ান উন মারসুস, সবশেষ যুদ্ধবিরতি। 19 দিনের শ্বাসরুদ্ধকর সংঘাতে জয় পরাজয় নির্ধারণ অনেকটাই আপেক্ষিক বিষয়। তবে সামরিক এই সংঘাতে দেশের জনগণের কাছে ইমেজ পুনরুদ্ধারের কারণে আসল বিজয়ী পাক সামরিক বাহিনী, এই বিষয়ে দ্বিধা নেই কারো। ভারতীয় প্রথম সারির গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছে বিজেপি সমর্থিত ব্যবসায়ীরা। তাই অপারেশন সিন্দুরের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করেনি তারা। যেসব অনলাইন পোর্টাল সত্য প্রকাশ করেছে তাদেরকে সম্মুখীন হতে হয় নিষেধাজ্ঞার। তাই শিক্ষিত ভারতীয় তরুণদের ধারণা, এই যুদ্ধে জয়ী হয়েছে পাকিস্তান। This concern has still not been addressed in any of the Indian mainstream channels or newspapers about what may have happened on that first day of the Indian airstrike in terms of any damage inflicted to India. That's a clear red line. You're not supposed to mention it. You're not supposed to examine it. You're not supposed to ask questions about it. The younger adults who are more on social media, the highest among them, 18%, feel that perhaps Pakistan won the perception war. 1947 সালে জন্মের পর থেকে 4 বার সামরিক অভ্যুত্থান দেখেছে পাকিস্তান। ভারতের সঙ্গে যুদ্ধেও জড়িয়েছে 4 বার। 78 বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ করতে পারেননি পূর্ণ মেয়াদ। এর পেছনে রয়েছে সামরিক বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। তারপরেও বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় বাড়ছে উর্দি পরিহিতদের পক্ষে সমর্থন। যুদ্ধবিরতির পরের 4 দিনের জরিপে দেখা যায়, প্রায় সব ক্ষেত্রেই লেটার মার্কস পেয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। 96% পাকিস্তানি মনে করেন যুদ্ধে জয়লাভ করেছে পাকিস্তান। 82% মানুষ আসিম মুনিরের সেনাদের পারফরমেন্সে মুগ্ধ। আর সামরিক বাহিনী সম্পর্কে অভিমত বদলেছে 92% পাকিস্তানির। সীমান্তবর্তী পাঞ্জাবে জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গুমের অভিযোগ লেগে আছে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে। অন্যদিকে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক এখনও ভোলেননি ইমরান খানকে কারারুদ্ধ করে রাখার ঘটনা। তাই সেনাদের পক্ষে কতদিন এই জনসমর্থন বজায় থাকে সেটি এখন দেখার বিষয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।